আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের মোহে প্রতিযোগিতায় আমরা পড়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। অতি সত্বর তুমি যে কাম করতেছো, এই কাজের কারণে তুমি জাহান্নাম দেখতে পাবে, আগুন দেখতে পাবে, বড় শাস্তির জায়গা দেখতে পাবে। কারণ তোমাকে আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেই নিয়ামতগুলো দিয়েছিলাম, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে 360টি জোড়া নামের এই 3.5 হাত বডি নামের একটা ম্যান তোমাকে দিয়েছিলাম। এই অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিসের এই নিয়ামতের হিসাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলেন সূরা তাকাসুরের লাস্ট আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাকে হিসাব দিতে হবে, তোমাকে হিসাব দিতে হবে। তোমার করার কথা ছিল কি, তুমি করেছো কি? আমার করার কথা ছিল কি, আমি করেছি কি? আমার গোলামি করার কথা ছিল আল্লাহর, আমি গোলামি করি নাই। আমার অনুসরণ করার কথা ছিল আমার নবীর, আমি করি নাই। আমার করার কথা ছিলটা কি, আমি করলামটা কি? হযরত উসমান বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন, আর কবর দেখে এমন জোরে জোরে কান্নাকাটি করতেন, দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, উসমান আপনি এত কাঁদছেন কেন? আপনি তো নবীজির 3 নম্বর সাহাবী, জান্নাতের সুঘ্রাণ প্রাপ্ত সাহাবী, আপনি কেন কান্নাকাটি করেন? উসমান বলে, ওই অন্ধকার কবর আলমে বরজাকের জিন্দেগিটা আমায় মনে করে দেয়। কবরের পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি উসমানের দিলটা নরম হয়ে যায়। হযরত ওমর বলে, হাদিসের ভিতরে আসছে, ইতিহাস লেখে, হযরত ওমর মসজিদের মধ্যে নামাজরত ছিলেন। ওমর নামাজরত অবস্থার মধ্যে ওমরের পেটের ভিতরে 8 থেকে 10টা ছুরি দিয়ে আঘাত করেছিলেন। বিছানার মধ্যে পড়ে গেলেন। এমত অবস্থার মধ্যে শুয়ে শুয়ে ভাইদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার ভাই, আমি ওমরের মাথাটা আল্লাহর জমিনের পরে মিশাইয়ে দাও, আমার গালটা মিশাইয়া দাও, যাতে করে আল্লাহ আমার দেখতে পায়। আমি অন্ধকার কবরের ভিতরে চলে যাব। আমি ওমর একটু দ্বারা নরম হয়েছিলাম, জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি একটু নরম হয়েছিলাম, আমাকে ওই অন্ধকার কবরের ভিতরে চলে যেতে হবে। আল্লাহ যেন দেখে গরম ওমর জমিনের ভয়ে, জমিনের চাপে, কবরের চাপের ভয়ে নরম হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথাটা, আমার গালটা তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশাইয়া শোয়াইয়া দাও, আমার গালটা মাটির সঙ্গে মিশাইয়া দাও। আমার ভাইরা, আর যদি বান্দা নেককার হয়ে যায়, আর যদি বান্দা ভালো হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতু আন-নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। কুরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল ফাজর সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ বান্দা, আসো তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে। যদি বান্দা ভালো হয়, ফেরেশতারা ডেকে বলবেন, আসেন, আপনাকে আহলান সাহলান, আপনাকে স্বাগতম, আপনার জন্য রব্বে কারীম রিজামন্দি নিয়ে বসে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য, আপনাকে স্বাগত জানানোর জন্য বসে আছেন। আসুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে নেওয়ার জন্য আসছেন। হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জীবনীর মধ্যে লেখছেন, আব্দুল কাদের জিলানীর
ঘরের মধ্যে যিনি বাবুর্চি ছিলেন, এই বাবুর্চির কবরের মধ্যে মুনকার নাকির আসছে। প্রত্যেকটা কবরের মধ্যে মুনকার নাকির আসবে, সওয়াল করবে। সওয়াল হবে এক, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, কিন্তু জবাব হবে আল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে ভিন্ন ভিন্ন কোয়ালিটির। সুবহানাল্লাহ বলেন। ভিন্ন ভিন্ন কোয়ালিটির জবাব বান্দা এক এক সময় এক একটা দিয়ে ফেলবে, এক এক সময় এক এক জবাব দিবে। কেউ বলবে তুমি আমার চিনো না মিয়া। যেমন এই দেশের ভিতরে মানুষে দালেন, মেম্বারের ছেলে যদি মুরগি চুরি করে, চেয়ারম্যানের ছেলে যদি চুরি করে ধরা পড়ে, এমপির ছেলে যদি ধরা পড়ে, মন্ত্রীর ছেলে যদি ধরা পড়ে, তাহলে ওই মেম্বারের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, চেয়ারম্যানের ছেলেও কলার ঝাড়া দিয়ে পুলিশকে বলে তুমি আমার মিয়া চেনো, আমার আব্বা চেয়ারম্যান, বলে না? মা তুমি আমাকে চেনো, আমার বাবা এমপি। মা তুমি আমাকে চেনো, আমার বাবা মিয়া মন্ত্রী। তখন তাৎক্ষণিকভাবে হলেও এই ক্ষমতার পাওয়ারে হইলেও একটু যারা মাপ পেয়ে যায়, পরবর্তীতে কোর্ট পর্যন্ত যাইয়া হয়তোবা যেই ফাঁস, জেল হোক, ফাঁস হোক, যা হোক পরে যায়, কিন্তু তাৎক্ষণিকভাবে উপস্থিত মতে এমপি আর মন্ত্রী আর মেম্বার আর চেয়ারম্যানের পরিচয়ে একটু ঠান্ডা হয় না, হয় না? একটু ঠান্ডা হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা উত্তর দেবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম মান হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর আমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানীর কবরের ভিতরে যখন মুনকার নাকির, আব্দুল কাদের মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, আব্দুল কাদের জিলানীর বাবুর্চির কবরের ভিতরে যখন ফেরেশতারা সওয়াল করে, সওয়ালের উত্তর এমন ভাবে দেয়, কয় তুমি আমারে চিনো, আমি মিয়া আব্দুল কাদের জিলানীর ঘরের বাবুর্চি। আমার হাতের রান্না খেয়ে আব্দুল কাদের জিলানী যেই জায়গায় অপেক্ষা করতেছে, আমি বাবুর্চি ওই জায়গায় যাব। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ যিনি, তিনার কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল করার জন্য এসে গেছে। ইমাম বুখারীর উস্তাদ মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা সওয়াল করে, জবাব দেওয়ার জন্য এবার বলে কি ব্যাপার, উপরের দিকে তাকায় রয়েছে ইমাম বুখারীর উস্তাদ। ফেরেশতারা বলে কি হয়েছে ব্যাপার, উপরের দিকে তাকায় আছেন কেন? ইমাম বুখারীর উস্তাদ বলেন আমি চিন্তা করতেছি, আমি যে বুখারীর মধ্যে হাদিস পড়াইলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস দিলাম, এই হাদিস কি আল্লাহর রাসূল ভুল করে গেছেন নাকি? বলে কেন? কয় যেই বান্দা হাদিসের মধ্যে আসছে যার মুখের মধ্যে সাদা সাদা দাড়ি থাকবে, ওই বান্দা কবরে গেলে তাকে প্রশ্ন করা হবে না। নাম্বার 2, যদি তাকে প্রশ্ন করাও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতিভাবে তাকে জবাব দিয়া, উত্তর দিয়া তাকে জান্নাতের ফাসলা করে দিবে। ইমাম বুখারীর উস্তাদ এইরকম ভাবে হাঁ করে ফেলফাল করে তাকিয়ে চিন্তা করে আর ফেরেশতাদেরকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা কি হয়েছে কবরের মধ্যে? বলে এই ঘটনা আপনার বান্দার কীর্তি কালাম দেখে আমরা অবাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার হাবিব যেই ঘোষণা দিয়ে গেছে, যাও ওর নামাজ রোজা তাসবিহ তাহলিল ঈমান আখলাক সবই ঠিক আছে, লম্বা সাদা দাড়ি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, আমাকে আপনাকে ওই অন্ধকার কবরের ভিতরে যেতে যাওয়া লাগবে না? সবাইকে অন্ধকার কবরের ভিতরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আপনার শরীরের এই চামড়া থাকবে না, রক্ত থাকবে না, গোস্ত থাকবে না, হাড্ডিগুলি আলাদা হবে। এই যে একটা গান আছে না, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্তগুলি আলাদা হয়ে রবে, আর 90 দিনে
হাড্ডিগুলি আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কবরে তোমাকে ডাকতেছে, আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, একাকির ঘর। মনটাকে আরাম করেন, মনটাকে নরম করেন, আর চিন্তা করেন, আর মনে মনে তওবা করেন, আল্লাহ আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ তোমার হুকুম ছাড়ব না। এই জীবনের মধ্যে, এই দেহের মধ্যে রক্ত কণিকা অবশিষ্ট পর্যন্ত আল্লাহ তোমার গোলামি করে যাব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।